এই ভিডিওটি দেখার পরে আপনাকে আর কোনো দর্জির কাছে আপনার পোশাক তৈরি করার জন্য যেতে হবে না। নিজের কামিজ নিজেই তৈরি করতে পারবেন। কামিজ কাটিং করার জন্য আমাদের একটি সামনের পার্ট, একটি পিছনের পার্ট, এইভাবে দুইটি পার্ট আমরা সুন্দর করে বিছিয়ে রাখবো। রাখার পরে এই সাইড থেকে আপনি দেখবেন এরকম 4টি পার্ট হয়েছে। এইভাবে দুইটি পার্ট আমাদেরকে সুন্দর করে বিছিয়ে রাখতে হবে। বিছিয়ে রাখার পরে আপনার লম্বার মাপ অনুযায়ী এভাবে মেজারমেন্টটি আপনাকে অ্যাকুরেট করে দেখতে হবে ঠিক আছে কি না। এরপরে কেচি দিয়ে আপনাকে যে কাজটি করতে হবে, এদিকে আঁকা বাঁকা থাকলে সমান করে কাটিং করে নিতে হবে। কাটিং করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এইদিকে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করে নিতে হবে। করে নেওয়ার পরে বডির মাপ অনুযায়ী এখানে শোল্ডারের মাপটি নিতে হবে। এই কামিজটি আমি 44 ইঞ্চি বডির জন্য কাটিং করব। শোল্ডারের মাপটি এখানে আমি 7.5 ইঞ্চি নিয়েছি। মার্জিনটি নিচের দিকে টেনে নিতে হবে। খুব সহজে দেখাবো যেন আপনি শিখতে পারেন। এরপর এখানে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউনের জন্য মার্জিন করতে হবে। শোল্ডারের মাপটি কত ইঞ্চি নিয়েছি? 7.5। আর্মহোলের মাপটিও 7.5 ইঞ্চিতে নিতে হবে এবং এই মার্জিনটি এভাবে সোজা করে টেনে নিতে হবে। এখানে আমাদেরকে বডির মাপটি নিতে হবে। বডির মাপটি 44কে 4 ভাগ করলে কত হচ্ছে? 11 ইঞ্চি। 11 ইঞ্চিতে মার্জিন করব। সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। 1/2 ইঞ্চি নিচে যে মার্জিন করেছি এখানে থেকে আর্মহোলের মাপটিকে একটি ভাগ করতে হবে এবং এখানে থেকে 1 ইঞ্চি উপরে একটি মার্জিন, 1/2 ইঞ্চি বাড়িয়ে 1.5 ইঞ্চি উপরে একটি মার্জিন, এভাবে দুইটি মার্জিন করে সামনের পার্টের জন্য আর্মহোলের রাউন্ড শেপটি আমরা এখানে করে নিব, যেখানে 1 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি এবং 1.5 ইঞ্চিতে যে মার্জিন করেছি এটা হচ্ছে পিছন পার্টের জন্য আর্মহোলের রাউন্ড শেপ। এইভাবে সুন্দর করে মার্জিনটি আমাদেরকে বডির মাপটির সাথে মিলিয়ে দিতে হবে। এভাবে মাপটি মিলিয়ে দেওয়ার পরে এখন গলার মাপটি নিতে হবে। গলার মাপটি পাশে 6 ইঞ্চি নিব। 6কে 2 ভাগ করে 3 ইঞ্চিতে মার্জিন করেছি। পিছন পার্টের গলাটি 3.5 ইঞ্চি এবং সামনের পার্টের গলাটি 6.5 ইঞ্চি। এই মার্জিনটি এদিকে টেনে নিতে হবে। এই মার্জিনটাকেও টেনে নিতে হবে এবং এই মার্জিনটি নিচ বরাবর এইভাবে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। পিছন পার্টের জন্য অবশ্যই গোল গলার রাউন্ড শেপ করে দিতে হবে এবং সামনের পার্টের জন্য আপনার রুচি অনুযায়ী যে কোনো ডিজাইন গলা আপনি দিতে পারেন। এইভাবে মার্জিন করা কমপ্লিট হয়ে গেলে শোল্ডার ডাউনের জন্য যে মার্জিন করেছি গলার মাপটির সাথে এইভাবে ক্রস করে মিলিয়ে দিব। এরপরে যে কাজটি করতে হবে, গলার মাপ এবং শোল্ডারের মাপের ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে। করে নেওয়ার পরে কামিজের সাইড ফাড়ার জন্য একটি মার্জিন করতে হবে। কামিজের সাইড ফাড়ার জন্য এখানে আমি 21.5 ইঞ্চি নিচে মার্জিন করেছি এবং কামিজটা এখানে 45 ইঞ্চি লম্বা হবে। কামিজের সাইড ফাড়ি কামিজের লং অনুযায়ী কিন্তু আমাদেরকে নিতে হবে। এরপরে আর্মহোলের মাপ এবং কামিজের সাইড ফাড়ার মাপের ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে পেটের মাপ নেওয়ার জন্য। দেখুন একটি কামিজ কাটিং করা কত সহজ। আমি সহজ নিয়মে বোঝাচ্ছি, যারা কখনও কাটিং করেনি আশা করি তারাও কাটিং শিখতে পারবে। এইভাবে এই 3টি মার্জিন আমাদেরকে টেনে নেওয়ার পরে এখানে এখন পেটের মাপটি নিতে হবে। ফার্স্ট টাইম তো আমরা বডির মাপ নিয়েছি, এখানে কোমর মানে হিপের মাপটি নিতে হবে। যে মাপটি আপনার আসবে সেটাকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। মাপগুলো নেওয়ার পরে এখন মার্জিনগুলো আমাদেরকে স্কেলের সাহায্যে এখানে টেনে নিতে হবে। অবশ্যই যে কোনো একটি স্কেলের সাহায্যে আপনাকে মার্জিনগুলো ঠিক আছে এভাবে মিলিয়ে দিতে হবে। এইভাবে বডির মাপ ও মার্জিন করা কমপ্লিট হয়ে গেলে কোমরের মাপটি আমরা যত ইঞ্চি নিয়েছি 4 ভাগ করে এখানে তত ইঞ্চিতে মার্জিন করতে হবে। সেই মার্জিন থেকে আরও এক্সট্রা 2.5 থেকে 3 ইঞ্চি নিতে হবে। সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এইভাবে নিচের ঘেরের মাপটি কিন্তু আমাদেরকে নিয়ে নিতে হবে। আপনি পুরাতন কামিজ মেপেও নিচের ঘেরের মাপটি নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে বডির মাপটির সাথে নিচের ঘেরের এই মার্জিনগুলো এইভাবে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। ওকে, এই অবস্থায় কিন্তু মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে। নিচের আঁকাবাঁকা অংশটি সোজা করে কাটিং করে নিতে হবে এবং এই কোণার দিকে আমাদেরকে 1 থেকে 1/2 ইঞ্চি পর্যন্ত ডাউন করে মার্জিন করে আবার কাটিং করে নিতে হবে। এবং এই কামিজটির গলাটি আমি বক্রম দিয়ে তৈরি করব, শুধু মাপ ও মার্জিন করে দেখিয়েছি। অন্য মার্জিন অনুযায়ী এখন আমাদেরকে কামিজের বডির পার্টটি কাটিং করে নিতে হবে। এইভাবে যে মার্জিনগুলো করেছি মার্জিন অনুযায়ী আমাদেরকে সুন্দর করে কাটিংটি করে নিতে হবে। একটি কামিজ কীভাবে বডির মাপটি নিতে হবে এবং কিভাবে কাটিং করতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে কিন্তু আমাদেরকে আর্মহোলের জন্য তালপাট কাটিং করতে হবে এবং হাতাগুলো কাটিং করে নিতে হবে। পিছন পার্টটি এখন আমরা সরিয়ে রাখব। সামনের পার্টের জন্য 1 ইঞ্চিতে যে আর্মহোলের জন্য রাউন্ড শেপটি করেছি সেই মার্জিন অনুযায়ী দেখুন এইভাবে কাটিংটি করে নিতে হবে। খুবই সহজ, তাই না? সাহস করে আপনিও ট্রাই করুন, অবশ্যই আপনিও কামিজ কাটিং করতে পারবেন। তো এখন বডির পার্টটি আমরা সরিয়ে রাখব। হাতার জন্য যে কাপড়গুলো আছে এইভাবে আমাদেরকে ভাঁজ করে নিতে হবে। এরপরে আরও একটি হাতার কাপড়, 2টি হাতার কাপড় একই সাথে ভাঁজ করে আমাদেরকে বিছিয়ে রাখতে হবে। বিছিয়ে রাখার পরে আঁকা বাঁকা থাকলে সমান করে কাটিং করে নিতে হবে।
সেলাই মার্জিনের জন্য 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করবেন। এরপরে আপনার প্রয়োজন অনুযায়ী হাতের লম্বা মাপটি নিতে হবে এবং 3.5 ইঞ্চি নিচে আরও একটি মার্জিন করতে হবে। আর্মহোলের রাউন্ড শেপ করার জন্য এই মার্জিনগুলো আমাদেরকে মিলিয়ে দিতে হবে। ওকে, মার্জিনগুলো মিলিয়ে দেওয়ার পরে হাতের মুখের মাপটিকে 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে। সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে এবং বোর্ডের আর্মহোলটি মেপে যত ইঞ্চি আসবে ঠিক হাতের আর্মহোলটিও আপনাকে তত ইঞ্চিতে মার্জিন করতে হবে। সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে এবং এই মার্জিনগুলো মিলিয়ে দিতে হবে। দেখুন, আমি কিন্তু খুব সহজ নিয়মে শেখাচ্ছি, আপনি সাহস করে আপনি নিজেও কাটিং করুন, অবশ্যই আপনি পারবেন। যদি মনে করেন আমি পারবো না, ভয় পেলে কখনো আপনি কোনো কাজ শিখতে পারবেন না। যে মার্জিনগুলো করেছি এই মার্জিন অনুযায়ী আমাদেরকে এইভাবে কাটিংটি করে নিতে হবে। অবশ্যই কামিজের বডির পার্টে যেহেতু আমরা তালপাট কাটিং করেছি, হাতেও আমাদেরকে তালপাট কাটিং করতে হবে। এই হাতের উল্টো সাইডটি উপরের দিকে রাখতে হবে এবং এই হাতের উল্টো সাইডটি নিচের দিকে রাখতে হবে। দুইটি উল্টো সাইড মুখোমুখি রেখে দেখুন যে কোনো একটি সাইডে 1/2 ইঞ্চি কাপড় এভাবে মার্জিন করে এখন আমাদেরকে তালপাটটি কাটিং করে নিতে হবে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি একটি হাতা ডাইনে একটি হাতা বামে, এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে যাচ্ছে। এইভাবে কিন্তু একটি কামিজ আমাদেরকে কাটিং করে নিতে হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন।